বলুন জনাব। কেমন আছে আমার এই বঙ্গরাজ্যের প্রজা সাধারণ? জাহাপনা, আমি সমস্ত রাজ্য ঘুরে বেড়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র। এই সব কিছু এই প্রজারা সুখে দিন যাপন করছি, আর এই শুধু আপনারই জনাব। মারহাবা উজিরে আলা, মারহাবা। আপনার কাছে কথাগুলো শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু উজিরে আলা দীর্ঘদিন যাবৎ এই রাজ্যের সেনাপতির পদটি শূন্য পড়ে রয়েছে। তাই তো আমি চাই এবছর নতুন ভাবে নতুন সেনাপতি নিয়োগ করতে। আছি আপনার কি অভিমত? গুস্তাগি মাফ ভাই জনাব, আমি বলছিলাম কি আমার একমাত্র পুত্র মোবারককে যদি সেনাপতির পদে বহাল করা হয়, তাহলে আমরা বাপ বেটা মিলে এই রাজ্যটাকে সুন্দরে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। জাহাপনা, আপনি তো জানেন আমার পিতা ছিল এই বঙ্গরাজ্যের প্রধান সিপাহী সালা। আজ থেকে অনেকদিন আগে আমার পিতা পরলোক গমন করেছে। তাই তো পিতার উত্তরাধিকারী সূত্রে এই সেনাপতির পদটি যদি আমাকে দিতেন, তাহলে আমি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতাম। সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, আপনি যদি আপনার এই বঙ্গরাজের সেনাপতির পদটি আমাকে দিতেন, তাহলে আমরা দুজনে মিলে এই বঙ্গরাষ্ট্রটি সুন্দর শৃঙ্খল ভাবে পরিচালনা করতাম। সম্রাট। উজির সাহেব, বলুন জাহাপনা। একই পদের জন্য দুজন প্রার্থী। এবার বলুন তো এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? জাহাপনা, আপনি যা ভালো মনে করেন তাই করুন, এতে আমার কোনো বিমত থাকবে না জনাব। উজির সাহেব, আমি বলছিলাম কি একই পদের জন্য যখন দুজন প্রার্থী, তাই তো এই মুহূর্তে আমি একজন আরেকজনের মধ্যে যুদ্ধে প্রতিযোগিতা করব। যে যুদ্ধে জয় হবে সে হবে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। আপনার আদেশ আমার শিরোধার্য জনাব। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন দুজন যেহেতু সেনাপতি পদে দাবি করেছে, এখন আপনি যুদ্ধের পরীক্ষায় নিতে পারেন। এই কে আছিস? আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে পাঠিয়ে দিন। আমাকে স্মরণ করেছেন আব্বাজন? হ্যাঁ পুত্র, এই মুহূর্তে এখানে যুদ্ধ প্রতিযোগিতা হবে। যে যুদ্ধে প্রতিযোগিতায় তোমাকে পরাস্ত করতে পারবে সে হবে বঙ্গের রাজ্যের সেনাপতি। তাই হবে আব্বাজন। এই কে আছিস? দোকানে তোর বাড়ি নিয়ে আয়। মোবারক, এই নাও। আনোয়ার, এই নাও। মানে রাজ্জাক, যাবো না। এই নাও তোর বাড়ি।
সে আমার বাকি নেই। তুমি হচ্ছে যোগ্য পিতার যোগ্য সন্তান, অতএব বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি হিসাবে আজ থেকে আমি তোমাকেই নিয়োগ করলাম। আমি কি পারবো যাব না? যাব না, আপনি আমাকে দোয়া করবেন। আমি কি পারবো যাব না আপনার এই এত বড় দায়িত্ব পালন করতে? পারবে রাজ্জাক, পারবে। তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, এই জন্য যে তোমার পিতার রক্ত তোমার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। তাই তো এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতির দায়িত্বভার আমি তোমার হাতে তুলে দিই। যাব না, আমি এই ন্যায়ের তরবারি হাতে আজ আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আপনার রাজ্যের যেখানে দেখবো অন্যায় সেখানে আমি ছুটে দেব, যেখানে দেখবো অত্যাচার সেখানে আমি উল্কার মতো ছুটে দেব। যাব না, আপনার এই বঙ্গটা রাজ্যটাকে আমি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবো। যাব না। সাব্বাস, এই তো আমি চাই রাজ্জাক। আব্বা হুজুর, আমি একটা কথা বলবো। বেশ, বলো। আব্বা হুজুর, আপনি অনুমতি দিলে আমি হরিণ শিকারে যেতে চাই। আব্বা হুজুর, তুমি হরিণের শিকারে যাবে সে তো আনন্দের কথা, কিন্তু তোমার হরিণের শিকারের সঙ্গে হবে কে? আব্বা হুজুর, আপনি আমাকে অনুমতি দিলে আমার প্রাণের দুস্থ রাজ্জাককে নিয়ে আমি হরিণ শিকারে যেতে চাই। আব্বা হুজুর, ঠিক আছে আনোয়ার, তোমার এই ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। আগামীকাল প্রত্যুষেই তুমি তোমার বন্ধু রাজ্জাককে নিয়ে হরিণের শিকারে যাত্রা করো। চলো দোস্ত, আমরা এবার তাই ঘরে চলে যাই। রাজ মোবারক, সত্যি তুমি দুর্ভাগা। এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েও সেই সুযোগটা তুমি কাজে লাগাতে পারলে না। কি করবো আমি? তাই তো আমার কিছু করার নেই। যুদ্ধে যখন রাজ্জাক বিজয়ী হয়েছে তখন তো রাজ্জাককে এই রাজ্যের সেনাপতির দায়িত্ব ভার তুলে দিতে হয়। যাই হোক, আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মধ্যে এখানেই সমাজ। ওই আমার এক দিনের স্বপ্নটাকে তুই ভেঙে চুরমারি করে দিলি। আমার এই মনে বড় আশা ছিল তুই হবি বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। বেটা দুজনে মিলে এই বঙ্গরাজ্যটাকে একেবারে আমার হাতের না না, আমার সেই আশার বুকে তুই ছাই ঢেলে দিলে, তাই আমি তোর মুখ দেখতে ইচ্ছা করছে না। কিংবা আমার শরীরটাতে জর্জরিত হয়ে যাচ্ছে। আব্বা হুজুর আমাকে তুরস্কৃত করে কথা বলে গেছে। আমি যেমন করে হোক এই ভঙ্গরাজের সিংহাসন আমি দখল করব, তবেই হবে আমার নাম